লক্ষ বর্গমাইল জায়গা, 31 লক্ষ বর্গমাইল জায়গার তিনি প্রেসিডেন্ট ছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যত মানুষ আছে, এমপি আছে, এগুলো এত জায়গার নয়, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 31 লক্ষ বর্গমাইল জায়গার তিনি প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক। ওনাকে যখন মানুষ দায়িত্ব দেওয়ার জন্য বলা হইল যে আপনি দায়িত্বটা দেন, বলছেন না আমি দায়িত্ব নিব না, তার দায়িত্ব এটার জন্য আমাকে আল্লাহর দরবারে এগুলি আদায় করতে করতে, আল্লাহর কাছে জবাবদিহি করতে করতে আমি আল্লাহর জন্য আপনার যদি দেরি হয়ে যাবে, এই জন্য আমি নিতে চাইব না। বলছেন না আপনাকে নিতে হবে, আপনার থেকে বেশি মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ কম আছে। বলছে আমি কি এত বড় দায়িত্ব নিয়েছি, তা আমার দায়িত্ব থাকা অবস্থায় যদি ফুরাত নদীর একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর তোমাকে আমি শাসন ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব ক্ষমতা তোমাকে দিয়েছিলাম, ওমর তোমার রাজত্বকালে একটা কুকুর পানি না খেয়ে, খাবার না খেয়ে মারা গেছে, এরকম যদি হয় তাহলে আমি কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ যদি মানুষ না হয়ে যদি অন্য কোনো প্রাণী হতাম, যদি অন্য কোনো হালাল প্রাণী হতাম, গরু হতাম, ছাগল হতাম, তাহলে সেই দিন আমাকে মানুষের খাবার হিসাবে খেয়ে ফেলতো, আমার কোনো আর জবাবদিহি থাকতো না। আমি উমরের তো একদিন আল্লাহর দরবারে জবাবদিহির জন্য দাঁড়াতে হবে, আমাকে তো একদিন দাঁড়াইতে হবে। কঠিন, আপনাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে, প্রত্যেককে দাঁড়াইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের বেলা শহরে নগরে, অলিতে গলিতে, জঙ্গলে, সমস্ত জায়গায় তিনি চলাফেরা করতেন। একদিন দেখা গেলেন যে মদিনাতুল মুনাওয়ারা থেকে, বাহির থেকে 2 জন সন্তানকে নিয়ে একজন মহিলা চলে এসেছেন। মদিনাতুল মুনাওয়ারা এখনো ঢুকে নাই, মানে কিছু জায়গা কিছু ঢুকেছেন, এখনো শহরে আসে নাই। তিনি ঘুরতে ঘুরতে ওই মহিলাদের সেখানে একটা টাবু দেখেছে, টাবু ডাকিয়ে সেখানে তারা বাচ্চাদেরকে ঘুম পড়াচ্ছেন। বাবা তুমি ঘুমাও, তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে খাবার দিব, খাবার হয়ে গেলে তোমাদেরকে ডাকবো, এরকম বলে বলে ঘুম পড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন, আর মহিলাকে বললেন, ও মহিলা, এত রাতে তুমি এখানে কি করো? বলে আমাদের জন্য কুচখাবার নেওয়ার কোনো মানুষ নাই, আমি আল্লাহর দরবারে ওমর যিনি রাষ্ট্রীয় প্রধান আছে তার জন্য আল্লাহর দরবারে অভিযোগ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন? বলছে আমার খাবার নাই, আমি অনেকদিন পর্যন্ত উপবাস, সন্তানদেরকে আমি সান্ত্বনা দিয়ে দিয়ে পাথরগুলিকে ডেকচির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে করে আমি ঘুম পড়াচ্ছি, আমার খাবার নাই, মদিনাতুল মুনাওয়ারা চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2টা চোখের পানি ফেলে বাইতুল মাল সম্পাদকের কাছে হযরত আসলামকে ডাকলেন, আসলাম আমাকে খাবার দাও, এখানে চাল ডাল যা কিছু আছে সমস্ত খাবারগুলি তুমি কি বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার কাঁধের মধ্যে ঢুকিয়ে দাও। আসলাম বললেন, আমি তো দায়িত্ব বহন করার জন্য আসি, আমাকে না দিবেন? বলছে না না, তোমাকে দায়িত্ব দিতে পারবো না। যে দৃশ্য দেখে আসলাম, আল্লাহর দরবারে আমি যদি ইন্তেকাল করে মারা যাই, আমাকে জালেম হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে, সুতরাং আমার পূজা আমার কাঁধের মধ্যে বহন করিয়ে দাও। এই কাঁধের পূজাগুলি নিয়ে মহিলাদের কাছে গিয়ে তাদেরকে খাবার দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা আগামীকালকে ওই মদিনাতুল মুনাওয়ারা যে প্রেসিডেন্ট আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় না দিয়ে বলছে তোমরা আবার যাবা কালকে, আবার তোমাদেরকে সেখানে গেলে আবার দেওয়া হবে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন যদি এরকম, যদি মুসলমান যদি আজকে শাসন করত, এরকম শাসন ব্যবস্থা যদি সমাজে হতো, তাহলে আমাদের আজকে মানুষ লাল কালা সাদা এরকম কাঠু ভিক্ষু এরকম মানুষ আর সমাজের মধ্যে ভিক্ষাবৃত্তির জন্য খুঁজে পাওয়া যেত। হিন্দুরা ভিক্ষরে মুসলমানকে, হিন্দুকে ভিক্ষা দেয় না। আপনারা অনেক দেখছেন কিনা জানি না, আমি দেখছি হিন্দু যদি ভিক্ষার জন্য যায় তাকে তাড়িয়ে দেয়, আর মুসলমান গেলে ভিক্ষা দেয়। বলছে মুসলমান ভিক্ষুক হোক, হিন্দু ভিক্ষুক জমিন থেকে উঠে যাবে। তো মুসলমানের ভিক্ষাবৃত্তি এটা হচ্ছে নিম্নমানের একটি হালাল। আমরা যদি জাকাতটা যদি সমাজে প্রতিষ্ঠা রাখতো, তাহলে ভিক্ষুক জমিনের মধ্যে কম থাকতো।
সময় 15-র মধ্যে শেষ করার কথা ছিল, আজকে একটু দেরি হয়ে গেছে। এই জন্য অনাকাঙ্ক্ষিত সময়ের জন্য দুঃখিত। আগামী জুমার থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ 15 থেকে 20-এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আমি আজকে গত জুমায় বলে দিয়েছিলাম শেষ করে দিব, আজকে পারি না।